নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। পমফ্রেট মাছ খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। বিশেষ করে যেহেতু এই মাছে কাঁটা নেই, তাই বাচ্চারা এই পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে। পমফ্রেট মাছের একঘেয়ে ঝোল ঝাল না খেয়ে আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই রেসিপি। পমফ্রেট মাছের তাওয়া ফ্রাইও অবশ্য অনেকেই বাড়িতে বানান, কিন্তু আজকে আমি একদম আমার নিজস্ব পদ্ধতিতে অসম্ভব সুস্বাদু পমফ্রেট মাছের তাওয়া ফ্রাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পমফ্রেট তাওয়া ফ্রাই বানাবার জন্য নিয়েছি এখানে 2 পিস পমফ্রেট মাছ। একটা মাছের ওজন 150 গ্রাম করে। আপনারা চাইলে এই সাইজের পমফ্রেট মাছও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটু ছোট সাইজের পমফ্রেট মাছও ব্যবহার করতে পারেন। বাজারে যেরকম পমফ্রেট মাছ অ্যাভেলেবেল হবে সেরকম মাছ দিয়েই আপনারা করতে পারেন। প্রথমেই আমি মাছটা কেটে পরিষ্কার করে নেব। আমি পমফ্রেট মাছ কখনোই বাজার থেকে কেটে আনি না, সবসময় চেষ্টা করি বাড়িতে নিজে কেটে পরিষ্কার করতে। পমফ্রেট মাছ নিজে কেটে পরিষ্কার করা কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন কাজ নয়। ছোট বড় যে কোনো কাঁচি দিয়েই আপনারা পমফ্রেট মাছের এই ডানা আর পাখনাগুলোকে কেটে ফেলতে পারেন। পাখনাগুলো কেটে ফেলার পর কাঁচি দিয়ে আমি মাছের মুখের মধ্যে থেকে কাঁচিটা ঢুকিয়ে পেট পর্যন্ত কেটে ফেলবো। আর এইভাবে কাটলে দেখবেন মাছের ভেতরের ময়লাগুলো সুন্দরভাবে বের করা যায়। আর তা না হলে ওই অংশটা যদি কেটে বাদ দিয়ে ফেলে দেওয়া হয় তাহলে দেখতে খারাপ লাগে। আর সবথেকে বড় কথা, দেখতে খারাপ লাগার থেকে মাছগুলো যখন আমরা ফ্রাই করব বা ঝোলে দেব, যাই করি না কেন, মাছের সেই শেপটা যেন ঠিক থাকে না। মাছের ওই পেটের ওখান থেকে ধীরে ধীরে কাঁটাগুলো একটু বেরিয়ে যায়, শেপটাও নষ্ট হয়ে যায়। তবে এইভাবে মাছের পেটটা যদি পরিষ্কার করে ময়লাটা বের করে নেওয়া হয়, দেখবেন মাছের শেপটা সুন্দরভাবে বজায় থাকে। দেখুন, মনেই হচ্ছে না যে আমরা মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। জাস্ট মুখের কাছ থেকে আমরা কেটে নিলাম, তারপরে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবারে মাছের গায়ে লম্বা লম্বা করে আমি চিড়ে নেব। ছুরির সাহায্যে আমি চিড়ে নিচ্ছি। মাছের গাগুলো চিড়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট 5-6 রেখে দেব। মাছ কখনোই বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবেন না, তাহলে আবার একটু বেশি টক ভাব হয়ে যাবে। আর মাছের মধ্যে যদি বেশি টক ভাব হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে রাখার পর নিয়েছি এখানে একটা কাঁচা আম। আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখনও কিন্তু বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর আজকে আমি এই তাওয়া ফ্রাইটা করব কাঁচা আম দিয়ে। খুব বেশি মশলার ব্যবহার কিন্তু একেবারেই করব না। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুদিক থেকে দুটো স্লাইস কেটে নিলাম। এরপরে এই স্লাইস দুটোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আমের এই টুকরোগুলো গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে নিলাম 5 কোয়া রসুন, তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার একসাথে মিহি করে পেস্ট করে নিলাম। এর মধ্যে আর কোনো রকম আদা বা পেঁয়াজের ব্যবহার কিন্তু করছি না। কাঁচা আম, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা মাছের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব কম মশলাতে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু পমফ্রেট তাওয়া ফ্রাই। একঘেয়ে পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই না খেয়ে এই রকমভাবে কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। আর 1 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে রোস্টেড বেসন। বেসন যদি আপনারা রোস্ট করে না ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু গুঁড়ো চিনি ব্যবহার করছি। যেহেতু পাতিলেবুর রস ব্যবহার করেছি আর তার সাথে কাঁচা আম ব্যবহার করেছি, খুব বেশি যাতে টক ভাব না হয় সেই জন্য অল্প একটু গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আপনাদের যদি গুঁড়ো চিনি ব্যবহার করতে আপত্তি হয় আপনারা অ্যাভয়েডও করতে পারেন।
সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর মিনিট 10-15 রেখে দেব। 15 মিনিট পর তাওয়া ফ্রাইটা করবার জন্য আমি একটা গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দিলাম। ওপর থেকে এক্সট্রা মশলাটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে একটা সাইড 5 মিনিট করে আমি ফ্রাই করে নেব। হাই ফ্লেমে কিন্তু একেবারেই ফ্রাই করবেন না। হাই ফ্লেমে যদি ফ্রাই করেন তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর মশলাটা পুড়ে যেতে পারে। মশলা পুড়ে গেলে তেতো ভাব হয়ে যাবে, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। একটা সাইড মিনিট 5 সময় ধরে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে পমফ্রেট তাওয়া ফ্রাই। একবার এইভাবে কাঁচা আম আর কাসুন্দি দিয়ে পমফ্রেট তাওয়া ফ্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। খুব কম সময় এবং কম মশলা ব্যবহার করে যে এত দুর্দান্ত একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় তা আপনারা যতক্ষণ না নিজেরা বানাতে পারবেন বা বানাবেন ততক্ষণ কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে দারুণ সুস্বাদু পমফ্রেট তাওয়া ফ্রাই। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিই, এবার এটাকে সার্ভ করছি। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির দারুণ সুস্বাদু পমফ্রেট তাওয়া ফ্রাইয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার অন্তত বাড়িতে বানিয়ে খান, এটা আমার অনুরোধ। আজ তাহলে এই পর্যন্ত। আমি এটা কাসুন্দি আর কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করছি, মানে স্লাইস করা পেঁয়াজের সাথে সার্ভ করছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন স্যালাড ও সস কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।